আর্মি বারে বারে জনগণের বিরুদ্ধে দাঁড়াইতেছে। আর্মি একটা বিজ্ঞাপন করে না, আমি কে? হ্যাঁ, এ শুনেন না, শুনেন। হ্যাঁ, আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। আমি সব সময় শুনেছেন? তুমি আমার বালডা, আর তুমি মির্জাফরের প্রেতাত্মা, যার জন্য আমাদের 200 বছরের গোলামি করা লাগছে। তুমি ইন্ডিয়ার লেসপেন্সার। মইনুল আহমেদ তার চাকরি বাঁচানোর জন্য প্রণব মুখার্জির পা ধরেছিল। আর 111 ঘটা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছে কে? ইন্ডিয়ার উপনিবেশ বানিয়েছে কে? আর্মি তো। তুমি হইতেছে সেই বাহিনী যে দুইটা জিনিস ঠিক থাকলে সব ঠিক, প্যাট আর স্যাট। তাহলে তোমরা কেন রেসপেক্ট করবে বা পাবলিক? তার তো কোনো কাজে আসো না। শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ, তাহলে আমরা যখন শাসক হয়ে উঠবো আমাদেরও আদেশও এইভাবে মানবে। কেস ফিনিশ। হ্যাঁ, তো তোমাদের সাথে আমাদের কিসের খাতির? কোনো খাতির নাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন যে আমি আর্মি সম্পর্কে একটা খুব সফট অবস্থান নিতাম। ডরে না করলে পিনাকি কোথা তালা ছাড়া আর কাউরে ডরায় না, বরং আর্মি আমারে ডরাইতে পারে। আমি আর্মির প্রতি কেন সফট ছিলাম তার কারণ আমি ব্যাখ্যা করছি। আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে এই ভিডিওতে ওই যে 12 ফিল্ড আর্টিলারির এক সৈনিক মালিক ভাইয়ের গল্প বলছিলাম। এর আগে আমি অনেককে দেখছি যে আমার ঘনিষ্ঠ প্রিয়জনদেরকেও আর্মি নিয়ে আমি কিছু কইলে, কিছু লিখলে ফেসবুকে রাগ করতে দেখছি আমার সাথে। বাংলাদেশে তো একসময় আর্মি নিয়ে কিছু কই যেত না, কিছু হইলেই ওই একটা বাক্য ইউজ করতো কিন্তু ওরা। হ্যাঁ, টেকেন টু টাস্ক, মানে কাউরে ধরে পেটাবে আর্মি। হ্যাঁ, মানে কারো কিছু অপছন্দ হইলে সে কয় যে হি শুড বি টেকেন টু টাস্ক। যাই হোক, আমাদের আর্মি নিয়ে পুতু আচরণের জন্য একেবারে গেছে স্পয়েলড হইয়া। বাচ্চারা যেমন স্পয়েলড হয়ে যায়, এই আর্মি ইনস্টিটিউট হিসেবে স্পয়েলড হয়ে গেছে। 111 করে যে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশকে, 111 কে করছে? আর্মি তো না। 2018 সালে স্ট্রাইকিং ফোর্সের নামে পাহারা দিয়া নৈশ ভোট করতে দিছে কে? আর্মি তো। হ্যাঁ, এটা বিবিসি রিপোর্ট দেখায় আপনাদেরকে। হ্যাঁ, ভোটাররা ভোট দিতে গেছে, তাদের ধরে মারপিট করতেছে আওয়ামী গুন্ডারা। তারা ছুটে গেছে সাহায্যের জন্য সেনাবাহিনীর টহল দলের কাছে। তারপরে তারা কি করে চম্পট দেয় দেখেন। তো এরা তাহলে কি জন্য নামছে মাঠে? কি জন্য নামছে? গাড়ির তেল কেন খরচ করছে? এই ট্রুপস নিয়ে কেন নামছে? ওই ঘটনা, ওইটা দেখার পরে এই সেনাবাহিনীর উপরে মানুষের রেসপেক্ট, ভালোবাসা সব গেছে, 50% চলে গেছে। আর এখন এইবার বাকিটা গেছে। হ্যাঁ, আমরা আরো ভালো করে যাওয়ার ব্যবস্থা করে দেবো। তো লজ্জা লাগে না ভাই জান আপনাদের? ইলেকশনের আগে সে কি রোয়া ভ্যান করবো, ত্যান করবো। হ্যাঁ, আপনারা ভোট দিতে আসেন, অমুক করেন, তমুক করেন। তো মির্জাফর আলী খান সেনাবাহিনী ভূমিকা পালন করেছি, পাথরের মতো নিশ্চুপ দাঁড়ায় থেকে। আবার দেখেন এই যে কারফিউ দিতে নামে এই কি কয় বালচুন। বিভিন্ন স্থাপনায় আমরা যখন গিয়েছি, ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল না। সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত, দেশকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারাই করতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি, অলরেডি 72 আওয়ার্স আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী। আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্তদেরকে নির্মূল করা এবং জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসা, সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি। শুনেছেন দুষ্কৃতিকারী নাকি আমাদের ছেলেরা? কয় ওরা শিক্ষার্থী না তো সারা দেশে মায়েরা বাবারা নামছে না? এই যে রিকশাওয়ালার ছেলেটা তো মারা গেছে। আমি হলে কি করব রে? আমি হলে কি করব? সন্তানটা গেছে কামইরা। ওরে আল্লাহ, আল্লাহ রে, আমার বাসা দিয়ে আমরা আমার গোলাডারে বাইরে লাইছে রে ভাই। নাম্বার আছে ওর পিছনে নাম্বার আছে না? আল্লাহ রে, ফোন দেন, ফোন দে, নাম্বার আছে। আল্লাহ রে, আমার গোলাডারে ওই নম্বরে ফোন দেন। তো সে নামবে না? ছেলেগুলি খেলে ছেলের নিরাপত্তার জন্য সে নামবে না? সে দুষ্কৃতিকারী হয়ে গেল? হ্যাঁ, ফাজলামি সুদা।
আর্মি 3টা মারাত্মক অপরাধ করেছে। তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। এটা সে পাইছে জাতিসংঘের সাথে হওয়া একটা কন্ট্রাক্টের অধীনে, যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য। তো এটা কি জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল এই কারফিউ, হাসিনার কারফিউ? এটা কি জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে করা? মিনিমাম প্রফেশনালিজম যদি থাকতো এই কাজ কেউ করে না। এই মাথার মধ্যে বুদ্ধি, এই যে কয় না বুদ্ধি হাঁটুত, হাঁটুত না তো করে গোড়ালিত গ্যাস হ্যামসে বুদ্ধি, মাথাত এই ঘিলু নিয়ে আর্মিগিরি করো। হ্যাঁ, তো হাতে তো বন্দুকি দেওয়া উচিত না। মাথার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে, ওটা যে নেওয়া যাবে না, এই বুদ্ধি কারো মাথাত আসলো না। এই হেডম নিয়ে আর্মিতে চাকরি করো, তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব? হ্যাঁ, জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয়। হাউ কাউজার লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না। 2 নাম্বার, দেখা মাত্র গুলির অর্ডার গ্রহণ করছে, এটা করতে পারে না। 3 নাম্বার, সে গুলি ছুটছেও, বিশ্বাসযোগ্য প্রমাণ আছে, আমার কাছে ভিডিও আছে। আজকে দিলাম না, টাইম লাগবে, সেই জন্য তুমি চাকর, আমরা মনি ভয়ে থাকবো। তো মিশন নিয়ে একটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে, কারা ছড়াইছে জানি না, কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো আর্মি দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে, তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না, মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে, দাও দাও আর্মি দাও, আমাদের আর্মি দাও, দাও ভাই দাও, ইনকে করে নাকি তেলায়। আমার কিন্তু অনেকেই কইছে। আজকে আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফোনে এটা নিয়ে কথা হইতেছিল, তো সেও করছে যে আরে না না, কেউ তো আর্মি দিতে চায় না, শুধু বাংলাদেশই দেয়, আর 2-1টা ছোটখাটো দেশ দেয় আর কি। বাংলাদেশ আর্মি না দিলে জাতিসংঘ বিপদে পড়বে। হ্যাঁ, এটা একদম মিছা কথা। ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে ছিল না একটা বয়ান, এমন ধারণা তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা হিসেব করে দেখাইছিলাম যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ, পেঁয়াজ আমদানির দরকার নাই। দেখেছেন তো পরে, আসলেই আমাদের কথা ঠিক। শান্তি মিশনে অনেক দেশ সৈন্য পাঠায়, সবচেয়ে বেশি পাঠায় নেপাল, বাংলাদেশ 3য় কন্ট্রিবিউটর, এটা ইউএন এর নিজস্ব হিসাব। এছাড়া রুয়ান্ডা আছে, ইথিওপিয়া আছে, যারা বেশি পাঠায়, অনেক বেশি পাঠায়। কিছু বাংলাদেশের চেয়ে বেশি পাঠায়, কিছু বাংলাদেশের সমান পাঠায়। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, প্রায় বাংলাদেশের সমান পাঠায় সেনা। বাংলাদেশ থেকে যদি নাও নেয় সেনা, জাতিসংঘের কোনো অসুবিধা হবে না, বিন্দু মাত্র অসুবিধা হবে না। হিউম্যান রাইটস ভায়োলেটার, মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না, এটা সোজা চাপ, সে প্লেন অ্যান্ড সিম্পল। দুনিয়াতে আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে, অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে এর মধ্যেই। আগে শুধু তো হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর সাথে ছিল, এখন মিডিয়ার সাথে সম্পর্ক দাঁড়িয়েছে। তারা জানে বাংলাদেশে কি গণহত্যা হয়েছে, আর এই গণহত্যার রক্ত বাংলাদেশের সেনাবাহিনীর হাতে লাগা আছে। এই ক্যাম্পেইন চলবে সারা দুনিয়ায়। আর একটা কথা কয়ে দিই, প্রিয় সেনাবাহিনী, হ্যাঁ আপনাকে, বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটা মুক্তি বাহিনী গড়ে ওঠে, ফাইট কইরা তাদের বীরত্বের সঙ্গে টিকতে পারবেন না। হ্যাঁ, ও কুকি চিনের সাথে পারেন না, আর এই উদ্দীপ্ত তারুণ্যের সাথে আপনি কেমনে পারবেন? খুব কাছে মায়ানমারের উদাহরণ কিন্তু আছে। হাসিনা যদি ক্ষমতায় টিকে থাকে, তাহলে বাংলাদেশ ওইদিকে যাবে, লিখে রাখতে